আজকে রাতের ডিনারের জন্য আমি বানিয়েছি দহি ভেন্ডি। তো ভেন্ডির এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে জাস্ট অপূর্ব লাগে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন, জাস্ট অপূর্ব লাগে। প্রথমেই কড়ার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুনটাকে একটু নেড়ে নিয়ে আমি এখানে ভেন্ডিগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বড় করে কেটে নিতে পারেন। ভেন্ডিগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এরকম তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন আর জোয়ান ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব আমি। ফোড়নে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে মিহি করে কুচো করে নিতে হবে। পেঁয়াজটিকে একদম লাল করে ভাজবো। এদিকে আমি একটি বাটিতে দই নিয়ে নিয়েছি, হাফ বাটি দই। এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সব কিছু দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আমি। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমি। দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করব দইয়ের মিশ্রণটি। দইয়ের মিশ্রণটি অ্যাড করার পর ভালো করে কিন্তু লো ফ্লেমে আপনাদের নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন দইটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে এটিকে একটু ফুটতে দেবো। ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন ফুটে গেছে। মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখানে করা। এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি পাতা দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়ে ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি এখানে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে দই ভেন্ডি। আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। ভেন্ডিটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। একটু জল অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুনটাও এখানে আপনারা অ্যাড করে দিবেন। এবার ঢাকা দিয়ে ভেন্ডিগুলো আমি সেদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট পর একবার চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কি না। আমি এখানে সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম। সেদ্ধ আমার হয়ে গেছে ভেন্ডি। দেখুন একদম রেডি হয়ে গেছে দহি ভেন্ডি। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বানিয়েছেন কিনা বা বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করবেন কেমন হয়েছে।